প্রত্যেকটা দিন বৃষ্টি, একটা দিনও বৃষ্টি নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম শ্বশুর বাড়িতে। মানির বাবা বাড়িতে আসার পথে কিছু চিংড়ি আর কিছু মাছ কিনেছিল, সেগুলোই বাড়িতে এসে কাটতে বসেছে। আর তার সাথে কাটছে আমার শাশুড়ি মা। এগুলো কার করার কথা আর কে করছে। আর এদিকে দেখো আমার ননদিনী রায়বাঘিনী মাংস রান্না করছে। আমরা আসবো বলে আর সবাই একসাথে খাওয়া হবে। আমাদের বাড়ি এই মজাটা আছে, এই আনন্দটা আছে। সবাই আসলে একসাথে খাওয়া দাওয়া, মিলেমিশে একসাথে থাকা। আমার শ্বশুরবাড়িতে আসলে কোনো কিছু নিজে রান্না করে খেতে হয় না। আমার ননদ আছে, শাশুড়িরা আছে, ওরাই আমাকে রান্না করে খাওয়ায়। আর তার সাথে তো মানির বাবা আছে। আমাদের আসার কথা শুনলে সকালবেলা রান্না করে আমার শাশুড়ি, আর সন্ধ্যাবেলাতে আমরা থাকলে মানির বাবা মাংস এটা সেটা নিয়ে আসে, নিয়ে এসেও নিজেই রান্না করে। আর আমি শুধু বসে বসে খাই। এখানে এসে দেখছি অনেক রকমের রান্না হয়েছে, বাট চিংড়ি মাছ নিয়ে এসছে মানির বাবা, আর আমার চিংড়ি মাছ দেখে ওলের ডাঁটা খাওয়ার মন হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলল যে হ্যাঁ, বাগানে আছে, কেটে নিয়ে আয়। তার জন্য যাচ্ছিলাম আমি আর আমার নন্দাই বাগানে ওলের ডাঁটা কাটতে, কারণ ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে খাবো। আমার খাওয়ার মন হয়েছে। এখানে আগে যখন থাকতাম তখন এই জিনিসগুলোই খেতাম, ওলের ডাঁটা চিংড়ি মাছ, কচুর লতি চিংড়ি মাছ। যেই থেকে বাপের বাড়িতে গিয়েছি খুব একটা খাওয়া হয় না, কারণ ওই ধরনের খাবার ওখানে কেউ অতটা ভালোবাসে না যতটা গ্রামের লোক এই জিনিসগুলো খায়। আর এখানে গাছপালা বসালে অতটা অসুবিধা হয় না, কারণ যেহেতু পাশে ভেড়ি আছে। আর ওখান থেকে বিকেলবেলা করে জল দেওয়া হয় এই গাছগুলোতে, ওই জন্যে তরতর করে গাছগুলো বেড়ে যায়। আর খুব তাড়াতাড়ি সবজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি এই আনাজগুলো বেড়ে যায়। তোমার পুঁই শাক বলো, ভেন্ডি বলো, অনেক ধরনের আছে, সেই জিনিসগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। আর আমি যখনই আসি একবার করে বাগানে আসি, কারণ বাগানে আসলে কিছু সবজি শাক আমি তুলে নিয়ে যাই, কারণ বাপের বাড়িতে নিয়ে যাই। এই দেখো ভেন্ডি হয়েছে, আর আমি অনেক কটা ভেন্ডি তুলেছি, আর মন্টু কেটেছে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। ওকে বলছিলাম আর কিছু তোলার দরকার নেই, দেখো একটা লেবু হয়েছে। ও বলছিল লেবুটা তুলে নাও বৌদি। আমি বললাম তুই তুলে নিয়ে আয়। আমি সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছি, বাট এখনও বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে আয়। ননদ একাই সকাল থেকে রান্না করছে, 4-5 রকমের রান্না করছে। আর শাশুড়িরা সাহায্য করেছে, ঠিক কথা, রান্না বান্না ও একাই করে, আর খুব ভালো করে। আর এদিকে দেখো আমার শাশুড়ি উপোস করেছে বলে শনিবার, তো মন্টু নখ চেঁচে দিচ্ছিল, সেটা আবার হেসো দিয়ে। আমার তো দেখে খুব হাসি পেয়েছে যে এটা দিয়ে চাচি, ও বলছে যে কোনো একটা কিছু হলেই হলো। এদিকে বাবু কত মাছ কিনে এনেছে, সেইগুলো বসে বসে কাটলো, কেটে নিজেই ধুয়ে দিল। আর এদিকে বৃষ্টি বন্ধ আছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর এদিকে আবার নিয়ে এসছে শ্বশুর ইলিশ মাছ অনেকটাই। কত রকম যে আজকে রান্না হবে ভগবান জানে। এ বলছে এটা খাবো, ও বলছে ওটা খাবো, জানি না আর কি কি রান্না হবে। ননদ বলছে আমি সকাল থেকে রান্না করতে বসেছি আর এখনো পর্যন্ত শেষ হয়নি। আবার গাদাখানেক মাছ নিয়ে এলো দাদা, আবার তারপরে গাদাখানেক মাছ নিয়ে আসলো বাবা। একসাথে কত খাওয়া হবে। আমি বললাম ইলিশ মাছগুলো রেখে দে, কারণ রাত্রিরে ইলিশ ভাপা খাওয়া হবে। এখন তো অনেক রকমের রান্না হচ্ছে, মাংস রান্না হয়েছে, চচ্চড়ি রান্না হয়েছে, তারপরে মানির বাবা পার্শে মাছ নিয়ে এসছে, সেটা সর্ষে বাটা হয়েছে। আমি ওলের ডাঁটা খেতে চেয়েছিলাম, সেটা ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। আর বেশি কিছু করার দরকার নেই, তরকারি খেয়েই পেট ভরে যাবে, ভাত তো আর খেতেই লাগবে না। তো দেখো এটা হচ্ছে আমার ভাত, আর এটা ভাতটা বেড়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আমাকে বলল এইখানটাতে বসে বসে খা, কারণ ওরা আমাকে অনেকটাই ভালোবাসে। আমাকে তো রান্না বান্না করতেই দেয় না, গেলে শুধু বসিয়ে বসিয়ে ভালো মন্দ করে সারা দিনটা আমাকে খাওয়ায়।